বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের তরিকত তাসাউফের পন্থী মাশায়েখগণ যারা আমরা অনুসারী যারা আছি, আমাদের দুর্বলতা হচ্ছে আমরা ঢাকা কেন্দ্রিক আমাদের গুরুত্বপূর্ণ এবং আহ, সবচেয়ে বেশি যে জনবহুল আহ, তরিকত তাসাউফ চর্চার সংগঠন বা অনুসারী আমাদের সবচেয়ে বেশি কম হলো ঢাকায়। যার কারণে ঢাকা থেকে যদি আমরা তরিকত এবং সুন্নিয়তের কোনো কার্যক্রম ভূমিকা রাখতে চাই, তাহলে আমরা জোরালোভাবে রাখতে পারি না। এবং ঢাকা কেন্দ্রিক আমাদের কোনো কার্যক্রম করার আহ, জোরালোভাবে আমরা কার্যক্রম করতে পারি না। তবে আছে এর মধ্যে কিছু সংখ্যক আছেন, যেমন সারসিনার দরবারের পক্ষ থেকে তারা মোটামুটি একটা করতে পারে। তারপরে অন্য অন্য যে কোরআনের আলিম ওলামাগণ যেভাবে জোরালো ভূমিকা রাজপথ দখল করে, এভাবে আমাদের নেই। এটা এই বিষয়টা না থাকার কারণে আমরা অনেকটা দুর্বল হয়ে আছি। তো এই ব্যাপারে অনেক বিজ্ঞ আলিম ওলামাগণ তারা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতেছেন কিভাবে ঢাকা কেন্দ্রিক তরিকতের জোরালোভাবে রাজপথে এটা কাজ করা যায়। তো আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 2 দিন ব্যাপী সিরাত প্রতিযোগিতা ও আলোচনা ও মিলাদ মাহফিল 26 ও 27 আগস্ট, 12 ও 13 রবিউল আউয়াল, বুধ ও বৃহস্পতিবার, সময় বাদ মাগরিব, স্থান ফুলতলি কমপ্লেক্স, ঢাকা। এখানে উদ্বোধন করবেন হযরত আল্লামা কবি রুহুল আমিন খান, নির্বাহী সম্পাদক, দৈনিক ইনকিলাব। প্রধান অতিথি থাকবেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, মাননীয় বিচারপতি, বাংলাদেশ হাইকোর্ট। প্রধান বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, ভিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর কামরুল হাসান তফাদার, চেয়ারম্যান, জালালাবাদ অ্যাসোসিয়েশন। নোমান আহমদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা। এবং আব্দুল মুহিত, লেকচারার, ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরো আরো অনেকেই আছেন। এর সভাপতি থাকবেন আমাদের আদর্শের প্রতীক হযরত আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলি, উনি সভাপতিত্বে থাকবেন। তো ঢাকা কেন্দ্রিক যদি তরিকতের একটা বিশাল জনগোষ্ঠী তৈরি করা যায়, যেমন আমাদের ফুলতলির পক্ষ থেকে সময় সময় জোরালোভাবে এরকম চিন্তা ভাবনা করেই কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। এরকম তরিকতপন্থী যারা পীর মাশায়েখগণ আছেন, হক্কানি, বিশেষ করে হক্কানিয়তের অনুসারী যারা আছেন, তারা যদি এইভাবে কাজ করেন, তাহলে আমরা আশাবাদী যে রাজপথ দখল করতে বেশি সময় লাগবে না। যেমন চট্টগ্রাম যে কোনো মুহূর্তেই সুন্নিয়তের মিছিল মিটিং, আমাদের সিলেটে আমাদের সিলেট, আমি এই জন্যই বলি যেন আমি সিলেটেই যেন আমার বাড়ি, আমার ঘরে, এরকম আমার মনে হয়। সিলেটের যে কোনো মুহূর্তে তরিকতের বিশাল এক কাফেলা আল্লামা ফজলুর রহমতুল্লাহ আলাই ডাক দেওয়ার সাথে সাথে পলিগুলি দখল। এভাবে ঢাকার রাজপথ যদি দখল করা যায় সুন্নিয়তের এই অনুসারীদেরকে দিয়ে, তাহলে আগামী দিনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের সুন্নিয়ত পতাকা কায়েম হবে। এবং এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন যারা আমাদের মুরব্বী রয়েছেন, তারা গবেষণা করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন আরো জোরালো ভাবে। আমরা ইয়ং যারা রয়েছেন তারাও যেন এই ব্যাপারে আরো চিন্তা ভাবনা করেন, ঢাকা কেন্দ্রিক কিভাবে সুন্নিয়ত কায়েম করা যায়। আমাদেরকে ঢাকা কেন্দ্রিক সুন্নিয়ত কায়েম করার তৌফিক দান করুক। এবং এই যে 2 দিন ব্যাপী
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2 দিন ব্যাপী যে সিরাত প্রতিযোগিতা সফল যাতে হয় সেই আশা ব্যক্ত করি এবং সকলের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।